প্রশান্তর সঙ্গে পিসি প্রেম করছে। প্রশান্ত তার কুয়োতলায় দাঁড়িয়ে থাকবে। পিসি যদি যেতে দেরি হয় তাহলে বলবে, চিনিতে পারিনি বধূ তোমারই আমি নাই, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। তুমি না ছাত্র, মুখ তোলো, কথা বলো। কি হলো? কোথায় শিখেছো তুমি এই গান? শুনে। কোথায় শুনলে? মাইকে, রেডিওয়। শুধু আমি নয়, আমার মতো অনেকে এই গান শিখেছে। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে চলেছে। থিয়েটার, সিনেমায় চলছে এরকম অশ্লীল নাচ গান। তবে আর কেন দেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হোক? কেউ কি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না? অন্ধকারের বুক চিরে কেউ কি আলোয় ফিরে আসবে না? এদের ফেরানোর দায়িত্ব কার? তোমার। নিশ্চয়। এসব সর্বহারাদের জীবন কাহিনী তো আমার নাটকের মূল গল্প। কিন্তু তোমার সংসারের কাহিনী লিখবে কে? আমি। তার মানে ঠাকুরপো ঠাকুরজির আজ কলেজের মাইনে দিতে হবে না? এই দেখেছো, একেবারে ভুলে গেছি। এই নাও 50টা টাকা। শঙ্কর আর চন্দ্রানীর কলেজের মাইনেটা দিয়ে দিও। আচ্ছা, মাস্টারি করে তুমি কি মাত্র 50 টাকা মাইনে পাও? তা কেন, খরচ খরচা বাদ দিয়ে ওই 50টা টাকাই বেঁচেছে। বুঝলে হৈমন্তী, গ্রামে একজন ভালো ডাক্তার দরকার। তাই আমি ঠিক করেছি শঙ্করটাকে আমি ডাক্তারি পড়াবো। সময় কলেজের মাইনে দিতে পারো না, তুমি ওকে ডাক্তারি পড়াবে? এত টাকা তুমি কোথায় পাবে? সে ভাবনা তোমায় ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করেছি। তার মানে? দেখেছো, আসলেই ভুল। হ্যালো হৈমন্তী, ডাক্তার ঘোষালকে দেখিয়ে ভক্তদা সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবু মশাই, আপনার দয়ায় এই যাত্রায় আমি বেঁচে গেছি। তাই আজ না না, আমাকে প্রণাম করবে কেন ভক্তদা? কিন্তু তোমার গায়ে জামা নেই কেন ভক্তদা? কি নেই মানে বুঝতেই তো পারছেন। তুমি কথা বলতে গিয়ে এখনো হাঁপাচ্ছ ভক্তদা। মাস্টার বাবু, 15 দিন তোমাকে রেস্ট নিতে হবে। কিন্তু তোমার সংসারের ভাবনা আমি ভাববো। হৈমন্তী, ওই 50টা টাকা তুমি ভক্তদাকে দিয়ে দাও। কিন্তু ওদের মাইনে? আরে পরে দেবো, আগে ভক্তদা বাঁচো। এই নাও ভক্তদা। আগে অনেক তো দিয়েছেন, আবার কেন? বক বক না করে সোজা বাড়ি চলে যাবে। 15 দিন বিশ্রাম। খবরদার ঠান্ডা লাগাবে না বলে দিচ্ছি। এই জামাটা তুমি গায়ে দিও ভক্তদা। বাবু, আপনি মানুষ নয় মাস্টার বাবু, দেবতা। এই দেশের বাবু মশাইরা এমনি ভাবেই এদের কাছে দেবতা হয়ে আছে। ভক্তদা সুস্থ হয়ে ওঠার খবরটা মাকে দিয়ে পায়ের ধুলো দিয়ে আসি। মা, মা গো, ভক্তদা ভক্তদা ভালো হয়ে গেছে, সেই আনন্দে বিভোর হয়ে মাকে ছুটে গেছে প্রণাম করতে। কিন্তু আমি কি বলবো শঙ্করকে? আজ ওকে বলেছিলাম আমি কলেজের মাইনে দেবই দেব। সে ভাত খেয়ে বইপত্র নিয়ে এক্ষুনি হয়তো আমার কাছে এসে বলবে, বৌদি কি হলো? দাও, বাসের সময় হয়ে গেছে যে। কিন্তু আবার কিন্তু কি? তুমি তো বললে আজ টাকাটা দিবে। বলেওছিলাম, তোমার দাদা আমাকে টাকাটাও দিয়েছিল, কিন্তু সেই টাকাটা আবার ভক্তদাকে দিয়ে দিতে হলো। ঠিক আছে, আমি আর কলেজ যাব না। আমার কি একটু মান সম্মান নেই বলতে চাও? দাদা তো বলতেই পারে তোরা কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। রাগ করে না লক্ষ্মী ভাইটি আমার, আমি এক্ষুনি আসছি। তুমি মাকে সব কথা শুনিও না, আমি এক্ষুনি আসছি। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এত টাকা মাইনে পাই তবু সময়ে তোমাদের মাইনে দিতে পারে না। কেন দিতে পারে না সে খবর রাখো। কেন? কাছে এসো, কানে কানে বলবো। কানে কোনো বলার কি আছে, এমনি বলো না। ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে যাচ্ছি। এই মেয়েদের গায়ের গন্ধ তোমার ভালো লাগে না? বলো না। এই শঙ্কর, আমাকে তোমার কেমন লাগে? কিন্তু দিব্যেন্দু ডাক্তার, পড়াবই পড়তে কি ভালো লাগে? পড়ে আর কাজ নেই
ওই দাদু ইচ্ছা করে ওদের লেখাপড়া সব বন্ধ করে দিতে চায়। না, দাদাকে তুমি ভুল বুঝেছো মা। সেই কথাই আমি শঙ্করকে বলেছিলাম কাকিমা। বলতে হবে কেন কেয়া, বলতে হবে কেন? আমি কি কিছু বুঝি না? আমি কি এতদিন সংসার করিনি? ভুল করছো মা। খবরদার ছোটদা, মাকে নিয়ে একদম তুই বাজে কথা বলবি না। বড়টাকে তুই কতটা করে জানিস? চন্দ্রানী, চন্দনা ঠিকই বলেছে শঙ্কর, যে হাড়ি বাউরির সেবা করে ঘুরে বেড়াচ্ছে অথচ সে মায়ের চিকিৎসা করাতে পারে না। চিকিৎসা? খোঁজ রাখে আমার পোড়া কপাল, তাই এখনো তার সাথে আমার কথা বলতে হয়। তুমি কাঁদছো? তার বিয়েতে কি করবে? মরে যাওয়ার পরে মাকে একটা দিনের জন্য সুখ পেয়েছে, ওই যে বড় হাতিতে সবকিছু তোলা এখনো পর্যন্ত আমাদের পড়াশোনা বন্ধ করে দিতে চায়। রাজপুত্র স্বভাব, স্বভাব নয়, অভাব। মিথ্যা কথা। স্বভাব সুপরিকল্পিত। নইলে যার ভাই বোন মাইনে দিতে না পেরে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকে টাকা জমা থাকে কি করে? ব্যাংকে টাকা জমিয়েছে। বিশ্বাস করি না। বিশ্বাস নয়, দুজন তো গ্রামের ছেলে ব্যাংকে চাকরি করে এখনো বাড়িতে আছে, জিজ্ঞেস করে এসো। ও মাগো 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 মা, কি সর্বনাশের কথা গো, কি শয়তানি মূর্তি, এতগুলো মানুষের হাসি কেড়ে নিয়ে বড়টা ব্যাংকে গিয়ে টাকা জমাচ্ছে। অসম্ভব। আমি কিছুতেই বিশ্বাস করি না। দাদাকে আমি চিনি। আমার বিশ্বাস ঘটনাটা মিথ্যা। আর যদি সত্য হয়, ফলে দাদার মুখ থেকে অভিনয়ের মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজেরই দাদা হতে তাহলে কি এই কাজ করতে পারতে? তুমি এখানে আর আমি কোথা সারা বাড়ি খুঁজে তোলপাড় করে দিলাম। পায়ের ধুলো দাও মা, পায়ের ধুলো দাও। থাক থাক থাক, তোমার আশীর্বাদে ভক্তটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আর বেল্লাম করতে হবে না। বুঝেছি, জননী আমার রাগ করেছে। এনে দেবো মা, ভুলে গেছি, কাল ঠিক তোমার জর্দার কৌটো আমি এনে দেবো। এই অসুস্থ অবস্থায় জর্দা খাওয়া ঠিক হবে না। আরে কে কে এসেছো দেখছি। তা হঠাৎ কি মনে করে বাবা পাঠালেন কেন? চন্দ্রনের সঙ্গে দাদার বিয়ের কথাটা পাকা করতে। কাকিমা রাজি, শুধু আপনি। আমি রাজি নই। কেয়া? কেন? চন্দ্রানী আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। জীবনে ও যদি দুঃখ পায় সবচেয়ে লাগবে আমার। দাদার সঙ্গে বিয়ে হলে চন্দ্রানী দুঃখ পাবে? সে আলোচনা আমি তোমার সঙ্গে করতে চাই না কেয়া। চন্দ্রানী আমার বোন, ওর সব ভালো মন্দের দায়িত্ব আমার। আপনি জানেন না, চন্দ্রানী দাদাকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসার হৃদয় কোথায় ওর? একজন ছাত্রী, লেখাপড়ায় যার ব্রত, সে কোথায় পেল ভালোবাসা, ভালো লাগার, জীবনকে চেনার শক্তি? তুমি একটু চিন্তা করো না মা, চন্দ্রানী আমার বোন, ওর সব দায়িত্ব আমার। চন্দ্রানী দাদাকেই বিয়ে করবে। চলো। কি বললে? বাড়ি যদি আমার না হয়ে তোমাদের হতো কেয়া, আমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। ধন্যবাদ চাঁদু মাস্টার, ধন্যবাদ। আমি চলেই যাচ্ছি। কেয়া, কে আমাদের বাড়িতে বোনকে বউ করে পাঠালো? তোমাদের 14 পুরুষের ভাগ্যের কথা তুমি ভুলে গেলে কেন চাঁদু মাস্টার? কথা শোন। মা, মা তুমি কেন এই কেয়াদেরকে বাড়িতে ঢুকতে দাও? তুমি তো খুব ভালো করেই জানো প্রশান্ত মাতাল, চরিত্রহীন, তার সঙ্গে আমি চন্দ্রানীর বিয়ে অন্তত দেবো না। আমি কিন্তু প্রশান্তের সঙ্গে চন্দ্রানীর বিয়ে দেবো। আর প্রশান্তকে কিন্তু আমি বিয়ে করব। তুমি দাদার উপর কথা বলছো? আমি কি স্বপ্ন দেখছি হৈমন্তী? হ্যাঁ, এতদিন আমাদের ফাঁকি দিয়ে তুই অনেক স্বপ্ন দেখে এসেছিস। থাক থাক, আর অভিনয় করতে হবে না। আমার সামনে দাঁড়িয়ে থাকতে তো লজ্জা করছে না? চন্দ্রানী, চন্দ্রানী কি হয়েছে আমাকে খুলে বল। ওরে, আমি যে তোদের অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি যে তোদের বড় ভাই। নিজের বড় ভাই বলে তুই কি আমাদের এমন সর্বনাশ করতে পারতিস? সব ভাই বলেই তো ভেতর ভেতর
নিজের মুখের জবাব শুনে যায়। বলো দাদা, ব্যাংকে টাকা তুমি কেন জমিয়েছো? কেন সংসারকে ফাঁকি দিয়ে এমন কাজ করেছো? কেন লোভে পড়ে ভবিষ্যৎ ভেবে নিজের নামে টাকা ব্যাংকিং করেছো? বলো দাদা, কে দাদা? আমি না না, নিজের দাদা নই, সৎ। তুই আমার সৎ ভাই ছাড়া যা যা, তুই চলে যা, তুই চলে যা, তুই যাবই তো। এরপরেও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো মনে করছো? কখনোই না। এতদিন নিজের দাদা ভেবে যতখানি সম্মান তোমাকে আমি দিয়েছিলাম, ঠিক ততখানি অপমান করবো তোমাকে। সৎ ভাই ভেবে নয়, অসৎ ভাই জেনে গ্রামের সব লোকের কাছে আমরা সবাই মিলে গিয়ে বলবো, তুমি মিথ্যাবাদী, তুমি ধর্মবাজ, তুমি বিশ্বাসঘাতক। সত্যি সত্যি কি তুমি ব্যাংকে টাকা জমিয়েছো? কি হলো বলছো না কেন? সত্যি কি ওদের কথা বলো। বলো, বিশ্বাসঘাতক, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী। কোনো কিন্তু নেই হৈমন্তী। ব্যাংকে আমি টাকা জমিয়েছি ঠিকই, কিন্তু কিন্তু কেন জানো? কেন বলো না গো, কেন? ওই সংকটটাকে আমি ডাক্তারি কি বললে তুমি? নিজের মুখের হাসি চুরি করে ওই সংকটটার জন্য তাই আমার মতন বোকা পৃথিবীতে কেউ নেই। তুমি শান্ত বাবা। সূর্যের মুখে বিয়ের কথাটা শুনে না আমার পেরানটা একবারে আনচান আনচান করে উঠলে। ইস, আমি না শুয়ে শুয়ে রাতেবেলায় স্বপ্ন দেখি আমার বিয়ে হয়েছে, ঘোমটা দিয়ে আমি শ্বশুর বাড়ি গেছি, স্বামীকে আমার নাম করা কিসের ইয়া দরাজ তারবু, সে গেছে মাঠে ধান কাটতে, আর আমি গেছি কলসিটাকে দিঘির পাড়ে জল আনতে। এমন সময় 4 সালা আমার পরাণের সঙ্গে পরাণটা মিলে গেল কি করে? বলি কে গো? তুই তাড়াতাড়ি বাড়ি বাড়ি বাড়ি। নাই নিয়ে যাবো বলে এ বদন বদন আমাকে আমাকে পাকা রাস্তাটা পার করে দিয়ে আসবি। আর বদলে কি নিবি? শুনবি? হ্যাঁ, সব সখীকে পার করিতে আমি নেব আনা, শ্রীমতীকে পার করিতে, ও শ্রীমতীকে পার করিতে নেব কামের সোনা। ও
সত্যি বলছি হ্যাঁ সত্যি আরে সত্যি সত্যি আমি বলছি সত্যি। তাহলে দেরি করে কাজ নাই রে বদন, তোর মামাকে বল। মামা এতে মত দিছে। তাহলে তো সব কাজ মিটেই গেছে। তবে হ্যাঁ বদন, বিয়ে করে কিন্তু তোর নিজের বাড়িতেই নিয়ে যাবি। হ্যাঁ নিয়ে যাবো। থামো তো বাবা। কেন থামবো কেন শুনি? নিজের বাড়ি, 2.5 বিঘে ধানের ভুই, কিরে রাই? হ্যাঁ আছে আছে। তাহলে চল তোর মামার কাছে। বাবা যা চাই ওর তাই আছে। তুই ওকে বিয়ে করবি, দুজনের লেগে চাষ করবি 2.5 বিঘে বাকুর। সেই দেখে আমি আমার প্রাণটাকে ঠান্ডা করবো। ও সুমাতে মোড়াই বেনি দিয়ে আসবি। আমার বিয়ে হয়ে গেলে তুমি খাবে কি? সূর্যটা বড় হবে কি করে? তাই বলে কি চিরকাল তুই মদ ব্যবসা করে কাটাবি? না করলে তুমি সংসার চলবে কি করে? সূর্যটা বড় হবে কি করে? কিন্তু আমার সাথ এই ধূপ জায়গায় ছোট লোক ওই কৈলাস মালুর সাথ। সাথ থাকতে লাই। সারা কিচ্ছু থাকতে লাই। শালা বুড়ো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন রে? ভালোভাবে কথা বলবে ওঠকে। কে রে শালা? ও বদেন না, শালা মাস্টার বাবুর দলে বেড়ে লেখাপড়া শিখছিস। শালা শুয়োরের বাচ্চা। তোমার কি ধরে এসছে এবার? এই চাচা, এই শালা বুড়ো শকুন, খুব তো কান্না হচ্ছিল। শালা একদিন মল্ল দিতে দেরি করেছে বলে চিত্তি একেবারে চলক গাছ এনেছিল তোর 6 মাসের আগাম টাকা। না, বিনু কান্না নেবে না। চানু মাস্টার শালা ভাড়ে করে রস দিয়ে গেছে বুঝি, এসব বিদ্যে দিয়ে গেছে শালা। খুব মাস্টার বাবু নামে থুতু ফেলবি না বলে দিচ্ছি। একটা ঘটিতে হারান দিয়েছে, এবার চানু মাস্টার আর তার না না সে নয় সে নয়, সেবাদ। তার কথা আমি ভুলে বলে ফেলেছি। হ্যাঁ সেবাদ সেবাদ। এই শোনো, টাকা নে টাকা নে। টাকা নেবে না। দিনুকে আমি বিয়ে দেবো। ওর বাপ করবে রে শালা, বিয়ে করবে, সংসারে হবে। সারা বউ সেজে স্বামীর সঙ্গে শ্বশুর ঘর চলে যাবে। নেনে শালা টাকাগুলো কর। লিলুম আবার আমি 6 মাসে লেগে নিজেকে তোর কাছে বিচে দিলাম। কিনে নিলাম, কিনে নিলাম তোকে। তোর সব কিছু আমি টাকা দিয়ে। আর কিছু নয়, আমি নাইলে যাব, গোছা গোছা এনে তোর টাকা হাতে দেবো, কিন্তু আমার মন দিব নাই, আমার ইচ্ছে দিব নাই, আমার টাকাও চলে, আমি আমার ইচ্ছা দিব না। আমার যাদের যত লোক বাউরি চুরি। বাপের কথা খেয়েছি বলো না। নাই উপোস করে মরতাম। আমি আর শুনছি তবু তুই বিয়ে করতে হাজির না হয়ে এই বসকে বাবুর কাছে নিজেকে পিছিয়ে দিলি কেন? পিছিয়ে দিলি কেন? মাল খাবে ঝিনুক, মাল। মাল নাই। একটুখানি এই ঝিনুকটি 1 গ্লাস থাকে তো আমাকে দাও। মদ না খেলে আমার বুকের জ্বালা কমবে না। তুমি মদ খাবে যা ঠাকুর? হ্যাঁ ঝিনুকটি, আমি মদ খাবো। কি হয়েছে শালা বলতো? আগে আগে মদ দাও। না, মদ নাই। এই চুপ কর শালা। ভটকে মেটের ঘাটিখানায় মারলে ও শালা শুয়োরের বাচ্চা ভগবানও বিশ্বাস করবে না। এই নে শঙ্কর, আমার আসলি চিজ। না, কেন না, কেন তুমি মদ কেন না ঠাকুর? মদ খেলে তুমি মাথা ঘুরে পড়ে যাবে না ঠাকুর। মাথাটা ঘুরে যাচ্ছে, বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, অজস্র পোকা যেন সর্বাঙ্গে কিলবিল করছে। মায়ের কথা শুনে ও আমাকে বলে কিনা, তুই তো আমার নিজের ভাই নয়, সৎ ভাই। জানো মাস্টার তোরা? এর সঙ্গে ও আমাকেও বললে তুই পৃথক হয়ে যা। গেলাম, পৃথক হয়ে গেলাম। চাঁদু মাস্টারের
অশোক, তুমি তুমি কিচ্ছু ভাবো না ফটিকদা। আজ তুমি একা নও, তোমার সঙ্গে আমি আছি। ওরা দুজন, আমরাও দুজন। শঙ্কর, তুই মদ খেয়েছিস? আরে যা যা, তোদের চাঁদু মাস্টারকে বলিস তোমার শত ভাই অসত হয়ে গেছে। বাহ, চমৎকার! একদিনে ওদের দলে ফিরে গেলি। তুই না সেদিন বলেছিলি শিক্ষা, সভ্যতা, প্রগতির সূর্য বাউরি পড়ার মোড়ে থেমে থাকবে না? আজ বলছি থেমে থাকবে। থেমে থাকবে না। ঝিনুক শালা ওদের দলে চলে গেল। রাজা, আমাদের দলে কে আছে? তুমি কিচ্ছু ভাবো না ফটিকদা, কেয়াকে আমি বিয়ে করব, তারপর আমরা সবাই মিলে ওই সাতকোপার চাঁদু মাস্টারকে সাহায্য করব। ঝিনুক শালা আমাকে ছেড়ে চলে গেল। আমি কি শুধু তাকে টাকা দিয়েই কিনতে চেয়েছি? ভালোবাসা দিয়ে কিনতে চাইনি। না না, ঝিনুককে আমি জোর করে ফিরিয়ে আনবো। ঝিনুক আমার, আমার। ছেঁড়া শাড়ি? কার? এটা এখানে এলো কি করে? পুলিশ, 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 কেন 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 আমার সামনে আসো? কেন তোমাকে আমি কিছুতেই বলতে পারছি না? বলো, তুমি বলো, আমি কি করব? আমি কি কাঁদবো? নাকি আমি নাকি আমি কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আমি তোমাকে ভুলে যাব? আমি তোমাকে ভুলে যাব। প্রশান্ত দা দয়ার কথা কখনোই ভুলবো না, তার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। প্রশান্ত দা, ও প্রশান্ত দা, গুরু, ও গুরু। গুরু তো বাড়িতে নেই। না থাক, তোমাকে বলি, কৈলাস বাড়িতে রাতের অন্ধকারে চাঁদু মাস্টার গোপন মিটিং করছে। কারণ ভূমিহীনদের একজোট করে তাদের খাস জমি দখল নেবে। বেনামি জমি কেড়ে নিয়ে গরিব ছোট লোকগুলোর মধ্যে বিক্রি করে দেবে। তুমি থামো, আমাকে বলতে দাও। কৈলাস বাড়ি পাড়া ছোট লোকদের একজোট করে তোমার বাড়ি ঘেরাও করবে। গোড়া ডিম পাচ। এই নেমা, তুমি আমার খবর বলবে কেন? তুমি কেন আমার খবর দিতে এসছো? কখনো না, এ খবর আমার। মিথ্যা কথা, এ খবর সম্পূর্ণ আমার। হুঁশিয়ার নেমা। তবে রে শালা, এ কি করতে যাচ্ছ বাবা? তোমাকে না কতবার বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচি। হিংসা ত্যাগ করো, নিজেদের মধ্যে একদম ঝগড়াঝাটি করে না। বোকা কোথাকার। কিন্তু আপনি আর প্রশান্তদা বলেছিলেন সে তো শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। নিমাই, তুমি এখন কাজে যাও, প্রশান্ত যা বলেছে তাই করো। যাচ্ছি কাকা বাবু। তবে কিয়াদিকে যে কথাগুলো বলে গেছিলাম সে সম্পূর্ণ আমার খবর। আর গুরুকে বলে দেবে এই জব্বর শেখকে লাশ বানাতে এই নিমাই বসে 1 মিনিট সময় লাগবে না। তোবা তোবা। নেমাই, আপনার সামনে আমাকে বেইজ্জত করে দেবো। কিচ্ছু চিন্তা নেই জব্বর। নেই না, আমাদের কাজ হাসিল করে নিয়ে নিমাই বসার দলকে চুপ। বোকা কোথাকার। কিছু মনে করো না জব্বর। ওই ভক্ত গৌরীর 1.5 কাঠা ভুঁই তো আপনার বাকুড়ির গপ্পে গেছে। তার দরুন দালালিটা। বোকা কোথাকার। আজ কি কি পূর্ণিমা? পূর্ণিমার দিনে আমি তো টাকা ছুঁই না জব্বর। পরে এসো। আজকেও ফেরাচ্ছেন বাবু? এই নিয়ে 3 দিন হলো। ঠিক আছে, কাল সকালে আসবো। কাল সকালে যেন এই গব্বা থেকে ফেরাবেন না। আদাব। বাবা,
এক্ষুনি সর্বনাশ করেছিলে মামুনি। জব্বরের সামনে দলের গোপন কথা বলতে আছে? ভুল হয়ে গেছে বাবা। হবেই তো মামুনি, ছেলে মানুষ তো। ভক্ত বৌরি আসছে, 108 নাম জপে যেই জন, কৃষ্ণের কি পাতায় গৃহপন্ন ধন। যশোদা রাখিল নাম বজের রাখাল, বাসুদেব নাম রাখি সুন্দর গোপাল, দুজন নাম রাখি মুরারি, কামাচাঁদ নাম রাখে যোগ্য বজনারি। অবসাই অবসাই চেঁচাবি না। কেন চেঁচাবো না দিদিমণি? 100 বার চেঁচাবো, বাউসাইকে শুধু কেন আমার 1.5 কাঠা ভুঁড়ি বাকুড়ির ভিতর ঢুকইলি? আমাদের জমি আমরা দখল নিয়েছি, ওই জমি আমাদের কেনা না, এটা ওই আপনাদের ওই 1.5 কাঠা ভুঁড়ি আমি বেচিলাই, ওটা বাঁধা রেখেছিলাম। আজ সকালে মাঠে গিয়ে দেখি আমার ভুঁড়িটা লাই। মুনি নাম রাখে নন্দের নন্দন, জমি নাই তো গেল কোথায়? বাউসাই চুরি করে নিয়েছে। খবরদার সরের বাচ্চা, বাজা বকিস না, আমরা চোর। নয়, তোমরা খুনে ডাকাত গরিব মানুষের সর্বনাশ করে এখন সাধু সেজে বসে আছে। জুতো মেরে মুখ ছিঁড়ে নেবো সরের বাচ্চা, জুতো মেরে মুখ ছিঁড়ে নেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি গরিব বলে তুমি আমায় জুতো মারলে? বুঝিয়া না, ভদ্রলোক বলে এখনো তোমার সব মান আমি আখলাম দিদি, কিন্তু মনে রেখো জমি আমাকে ফেরত দিতেই হবে। অনেক জমি তোমরা চুরি করে নিয়েছো, অনেক সুখ তোমরা কেড়ে নিয়েছো। এতদিন আমরা কিছু বলি নাই, আমার শেষ সম্বল ভুলিতে যদি আমি ফেরত না পাই, তাহলে তোমাদের এই বাকুড়ির আলেই বাবু মশাইয়ের মুন্ডু গড়াগড়ি যাবে। যেন মনে থাকে। নাম রাখে ভক্ত শ্রীরাম। থামাও, থামাও তোমার সাথে নাম। চপ্পল মেরেছ? বেশ করেছো, বেটার বড্ড তেল হয়েছে। কিন্তু মা তোমার শঙ্কর, শঙ্কর সে এখনো তোমার শত্রু হয়ে ওঠেনি। মনে প্রাণে সে এখনো দাদাকে ভয় ভক্তি করে। চন্দ্রানীর বাড়ির বউ হয়ে এসেছে, তাতেও সে খুশি নয়। তোমাকে মা আরেকটু কায়দা করে এই শঙ্করকে নষ্ট করতে। আবার কি কায়দা করতে হবে? সে বুদ্ধিকার আমার আছে, তবে শঙ্করকে কিন্তু আমাদের দলে চাই। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, দিব্যেন্দুর সঙ্গে তোমার বিয়ের তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য আমি পাকা করে ফেলি। বাবা, তুমি শুধু শঙ্করটাকে একটু, হায় রে নশ্বর জীবন, হায় রে পোড়া মন আমার। বাবা হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, ললিতা রাখিল না। বুঝতে পেরেছ? বাবার স্বার্থ রক্ষার জন্য আমার শঙ্করকে ভোলাতে হবে, কিন্তু দিব্যেন্দু যদি জানতে পারে সে কি ভাববে? তাকে আমি ভালোবাসি, অথচ তাকে লোকে বাবার জন্য আমাকে যৌবন নিয়ে খেলা করতে হবে। শিওর, কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে হারিয়ে দেবো। আমার চাপ তুমি তুলতেই পারবে না। ছাড়ো তো, কাল ড্রিঙ্ক করেছিলাম বলে পারিনি। আজ ড্রিঙ্ক করবে না? মদ খেয়ে যদি দাদার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হয়ে যায়? এখনো দাদাকে এত ভয়? দাদার চেয়ে বৌদিকে বেশি ভয়। যাও, তোমার সঙ্গে আমি খেলবো না, প্রেম করবো না। ভীত পুরুষদের আমার ভালোই লাগে না। সেদিন ছোট লোকের মতো তোমাকে অপমান করে পৃথক করে দিলে, তারপরে তোমার লজ্জা নেই? ভুলে গেলে তুমি এর মধ্যে সবকিছু বলিনি, ভুলতে পারি না বলে মদ খাই, মদ খেলে বুকটা জ্বালা করে ওঠে, মনে হয় চিৎকার করে বলি জন্মষ্ট চোর স্বার্থপর। কিন্তু কি? হঠাৎ মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলোর কথা,
আমার শরীর খারাপ হলে আমার দাদা শয্যাশায়ী হতো, সারা রাতে শিওরে বসে মাথায় হাত বুলোতো আমার বৌদি। আরে সে তো তাদের অভিনয়, তার মধ্যে কি আমার মতো প্রাণের স্বাদ ছিল? কেয়া, শঙ্কর, লজ্জা কি? কাছে এসো, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। মনে হয় নির্জন নিবিড় রাত্রে তোমাকে আমি একটা উপহার দিই। কি? এখানে বলবো কেন? খেলা শেষে মাঠে গিয়ে তোমাকে আমি উপহার দিয়ে বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো নটি বয়? বাহ, চমৎকার। আরে তুমি হেলথ সেন্টার যাওনি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি তাহলে মাঠে যাচ্ছি। কেয়া, তুমি এই র্যাকেট নিয়ে তাড়াতাড়ি এসো। ডাক্তারদা খেলবেন তো? আসুন। খেলবে? কতদিন আর আমাকে নিয়ে খেলবে কেয়া? তার মানে? মানে জিজ্ঞাসা করতে লজ্জা করছে না তোমার? দুদিন পর তুমি না আমার স্ত্রী হবে। আরে হবই তো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? ভাবছি। শঙ্করকে নিয়ে আমার ব্যাপারটা ভাবছো তো? আরে ওটা কিছু নয়, তুমি বিশ্বাস করো, ওটা অনলি অ্যাক্টিং। আই মিন প্রেম খেলা। খেলা করছো? বুঝতে পারছি না। হোয়াট ডু ইউ মিন? তুমি যে আমার সঙ্গে প্রেমের খেলা খেলছো না, তার প্রমাণ কি? আমি লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো? অনেক কিছু। ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু বিশ্বাস করো দিব্যেন্দু, বিশ্বাস করো, বাবার কথা মতে আমি শঙ্করের সঙ্গে অভিনয় করেছিলাম। চাঁদু মাস্টারকে জব্দ করতে হলে শঙ্করকে নাকি খুব দরকার। দরকার মানে একবারেই দরকার নাকি বলো বাবাজি? ভাবি শ্বশুরের সম্মান রক্ষা করতে তোমাকেই তো এইসব বোঝা উচিত। বুঝেছি। কি বুঝেছো? বুঝবেই তো। সম্পত্তি রক্ষা করা এখন থেকে না বুঝলে ভবিষ্যতে হবে। প্রশান্তর তো মাতাল, পশুটা ছেলে মানুষ। আমার মৃত্যুর পর তুমিই তো এই বিশাল সম্পত্তির রক্ষক হবে বাবাজি। বুঝেছো? পেরেছি। কি বুঝেছো? সবকিছু যা বলছেন আর যা এখনো বলেননি। তবে কি? বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে কেয়া, অনেক অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা বিগড়ে গেল নাকি? হ্যাঁ করে দেখছিস কি? যা পেছনে পেছনে গিয়ে ম্যানেজ কর, ওকে ভোলা। তোমাকে দেখে আমি নিজেই নিজেকে ভুলে গেছি বাবা, নিজেই নিজেকে ভুলে গেছি। ভুলবেই তো, ভোলার তো বয়স, বারবার ভুল হয়ে যাবে। আমারও কতবার ভুল হয়ে গেছে। কলকাতায় সেই জীবন মিত্রের বাড়িতে আমি শান্ত সারা দিয়ে ঢুকতে হয় জানো না? খবর শুনেছো? হ্যাঁ নিশ্চয় শুনেছি। আর শুনে আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। দারোগা বাবু এসছে? হ্যাঁ। কই, কোথায়? চৌকিদারকে সঙ্গে নিয়ে কৈলাস বাউরির বাড়ি গেছে। ও বেটাকে ধরে নিয়ে আসবে। ধরে নিয়ে আসবো মানে রুলের গুতোয় সোনা বাচ্চা পাঁজর গুঁড়ো করে দিতাম যদি সহজে ধরে না দিত। আসুন আসুন স্যার, সব খবর শুনেছেন তো? শুনেছি, প্রশান্ত বাবুর মুখে শুনলাম। গ্রামে গণতন্ত্র আজ বিপন্ন স্যার। কি বলছেন? হ্যাঁ, একদল ছোট লোক চান্দু মাস্টার উস্কানিতে গণতন্ত্রকে হত্যা করতে উদ্যত হয়েছে। ওরা কি হত্যা? আর বলবেন না স্যার, শান্তিপ্রিয় মানুষ আমি, অহিংসার পূজারী। জীবনে কখনো মাছ মাংস স্পর্শ করিনি। তবুও সোনা বাচ্চা ছোট লোকগুলো আপনার পিছনে লেগেছে। বিশ্বাস করুন স্যার, এই জনগণের কল্যাণের জন্য বাবা জীবনপণ করেছে। তবু ওই শালারা এখনো বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে। পাকাচ্ছি। এই চৌকিদার, কৈলাস বাড়িকে বাড়িয়ে দে। আসছে আসছে বেটা ভিজে বেড়া। পায়ের ধুলো দেন। খবরদার জানান, আমার পায়ে হাত দিবি না বলে দিচ্ছি। দোষ কি দাঁড়াবো বাবু? নিশ্চয় আপনি বাউন না লেখায় ছোট লোক বাউরি আমি। সৃজনে হাত দিতে দোষ কি? কেরকাল তো আপনাদের চরণ ধরেই পড়ে আছি হুজুর। শুয়োরের বাচ্চা বক ধরবে। এই বেটা বাড়ি, তোরা কি ভেবেছিস গণতন্ত্রকে হত্যা করবি? কি তন্ত্র করলেন? কাকে হত্যা করেছি? গণতন্ত্র পিছিয়ে কোথা বাবু মশাই? গণতন্ত্র বাবুকে আমি কোনোদিন দেখি নাই। বিশ্বাস করুন, তাকে আমি হত্যা করি নাই। হ্যাঁ বাবা, দারোগা বাবুকে চাঁদুর বাড়ি নিয়ে যাও, হাতে নাতে সব ধরা পড়ে যাবে। দারোগা বাবু,
এই কৈলাস বাউরিকে যেন মারধর করবেন না, ওরা বড় অসহায় বোকা। তাছাড়া ওদের দুঃখ দেখে আমার মুখটা ফেটে যায়। শান্ত, দারোগা বাবুকে চাঁদুর বাড়ি, বুঝতে পেরেছো? বোকা কথা কার, তাড়াতাড়ি যাও। চলুন। যাই করুন বাবু মশাই, আমি মা কালীর নামে দীপ্তি করে বলছি, গণতন্ত্র বাবুকে আমি হত্যা করিনি। তিনি যে কেমন বাবু তাও আমি জানি না। শুধু আমি কেন হুজুর, গণতন্ত্র বাবুকে এই অঞ্চলের কোন লোক দেখেন নাই। তিনি এই গায়ের লোক নয় হুজুর, এতে সেই এখনো আসেন নাই। চলুন, এটা চান্দু মাস্টার কাজ উপযুক্ত শিক্ষা আমি দিয়েই যাব। ভেবেছি কি শয়তান জানে না আমার নাম শিশির সেন, আমার দাপটে বাঘে বলদে এক ঘাটে জল খায়। ক্ষমা, মাস্টারটা বলেছে যে মিথ্যার অসত্যের কাছে মাথা হেট করো না। সত্যের কাছে কখনোই মাথা নত করবে না। তুমি আবার জ্বর গায়ে উঠে গেলে কেন বৌদি? ভেবেছিলাম তোমাকেই সন্ধ্যা প্রদীপ দিতে বলবো, কিন্তু কিন্তু সারা দিন অভাব অনটনের মধ্যে তোমাদেরকে আমি কত কথা শোনাই, কত অপরাধ হয় আমার। তাই ভাবলাম সন্ধ্যা প্রদীপ জেলে গলায় কাপড় দিয়ে একটু ঠাকুরের প্রার্থনা করি। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। জীবনে যত অপরাধ হাসি মুখে তুমি ক্ষমা করো। জীবনের যত অপরাধ মোর হাসি মুখে তুমি ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। তুই এই গানটা প্রত্যেকদিন কাজ কেন ছিল? বৌদি আমাকে এই গানটা গাইতে শিখিয়ে দিয়েছিল বলো। হ্যাঁ, গানটা তোমার দাদার লেখা, শুনতে খুব ভালোবাসে। জমির আলপনা হলো, জমিটা বিক্রি করে দিবে বলেছে। আচ্ছা, মাস্টারের কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলো তো বৌদি? ছি ঝিনুক ছি, ওভাবে বলতে নেই। প্রয়োজন আছে বলেই জমি বিক্রি করবে। তাছাড়া একটা কথা মনে রেখো ঝিনু, তোমাদের মাস্টারটা জীবনে কখনো কোনো অন্যায় কাজ করেনি, আর করতেও পারে না। বৌদি, বৌদি, আমিও যাই মনসা বাড়িতে পাড়া দিয়ে পড়তে লেগে যাব, আর তার আগে না আকাশ পানি ছেয়ে গাইবো। কি রে? ও গো দেবতা বলো কি দেবতা নেই যে আমার কাছে, শুধু শরীরাম করি গো প্রণাম নিয়ত সকাল সাথে। ও গো দেবতা বলো কি দেবতা নিয়ত সকাল সাথে, শুধু শরীরাম করি গো প্রণাম নিয়ত সকাল সাথে। ক্ষমা করো ক্ষমা জীবনে অপরাধ হাসি মুখে তুমি ক্ষমা করো। প্রভু ক্ষমা করো।
ক্ষমা কর আয়কার করো, ক্ষমা করো। আরে ব্যাস, এ যুগের বিদ্যাসাগর অথুরি বিদ্যাসাগরী তা উঠোনে বসে চাঁদের আলোয় কি বই পড়া হচ্ছে শ্রীমতী গ্রাম সেবিকা। এটা কি গো দাদাকু, এটা কি? এটা এল নাও বাংলা থেকে ইংরাজি, সত্যি মাইরি দেশের লোককে অবাক করে দিলি। মদ তোলা ছাড়লি, ঝুমুর গানও ভুললি। যে হাতে মদ তুলতিস সে হাতে বই তুলে নিলি। সত্যি খেল দেখালি মাইরি। চেহারাটাও বেশ হয়েছে। সেই দাদাকু, তুমি এত নিচে নেমেছ? কবে না নিচে নেমেছে তোদের ওই চাঁদু মাস্টার। দাদাকু, তুমি চুপ করো। আজ চুপ করবো কেন? প্রশান্ত আর কিয়া বলছে শঙ্কর, ব্যবসা আরো ফোলাও করো, যত টাকা লাগে আমরা দেব। চন্দ্রানীকে কত গয়না দিয়েছে দেখেছিস, গা ভর্তি। আর তোদের মাস্টারের বইয়ের হাতে পিন পিন করছে শুধু নোয়া। তবু কত অহংকার, কথা বলে না। তুমি বলো কথা। গরজ পড়েছে বলতে। কথা না হয় লেখক মানুষ, ভাবের ঘরে থাকে, কিন্তু গিন্নি, গিন্নিও কি আমার সঙ্গে কথা বলতে পারে না? দিমাগ, তেজ, অহংকার। আরে যা যা, শঙ্কর চাটুর্যে কারো অহংকারের ধাতারে। তুমি কাঁদছো দাদাকু, তুমি কাঁদছো। কানতে যাবো কোন দুঃখে? কানতে যাবো কোন দুঃখে? আয় আয়, চল আমার ঘরে চল। দাদাকর, তুমি মাস্টারদার ভাই, নারে তোমার এই বাঁধরামি আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। কি বললে? দা ঠাকুর, তুমি আমাকে খারাপ কথা বলো না। আমাকে তুমি আর আমাকে আগের জীবনে ফিরে নিয়ে যেতে দিও না। দা ঠাকুর, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ইস, হিম্পল স্বাস্থ্য সঞ্চিন, তোকে আমি বুকে করে রাখবো। আমার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। হাত দুটো ছাড়া তো আমি ভেঙে কুড়িয়ে দেবো। এগিয়ে আয়, এগিয়ে আয় শালা কুমার। কি তোর গায়ে কত মাথা আছে? দে আমার গায়ে হাত, দে কি তোর সাহস? গায়ে হাত দে কি বাবা, দে আমার গায়ে হাত। কি হয়েছে ছিল? তুমি আমার চিৎকার করছো কেন? তুমি আছো এখানে? হ্যাঁ দেবী, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না। বৌদি, ওরা আমাকে ভালো থাকতে দেবে না। বৌদি, ওরা আমাকে ভালো থাকতে দেবে না। এবার তুমি বলো, বলো বৌদি, আমি কিসের জন্য কি নিয়ে আমি বাঁচবো? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে শিখিয়ে দাও বৌদি। বাঁচবে শিক্ষা নেই। বৌদি, নাটক হচ্ছে, নাটক দারুণ জমেছে। চাঁদুবাবুর লেখা নাটক তো। মা শারদামণি ভগিনী নিবেদিতাকে সেবার ভার তুলে দিচ্ছে। ঠাকুরপো, খবরদার! আমার ছেলেকে তুমি একদম চোখে আনবে না বলে দিচ্ছি। চোখ আমি রাঙাইনি মা। থাক, আর সত্যি শান্তি হবে না। মা, এ কি বলছেন আপনি? বাংলা কথা বুঝতে পারছেন না? পারছি না আমার, সব বুঝতে পারছে। ওই যে তুই ব্যবসা করে জমি কিনেছিস, বাড়ি করবি, চাকরি ওদের সহ্যি হয় মা, হয়। সত্যি সহ্য হয়, কিন্তু মিথ্যা সহ্য হয় না। দেখতে পাচ্ছেন না, চোখের সামনে মদ খেয়ে দাঁড়িয়ে কেমন মাতলামি করছে, আর কেমন দাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ করে মাল খেয়েছি। আমি কি স্বপ্ন দেখছি? খারাপ স্বপ্ন বৌদি, খুব খারাপ স্বপ্ন। তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর দাটা খুলে আমি বলবো। দাটা খুল, বৌদিকে জাগিও না। বৌদি খারাপ স্বপ্ন দেখে হাত বড় হয়ে গেছে। হাত বড় ছেড়ে দেবো। শঙ্কর, কাল সকালে বাড়ি গিয়ে নিবি। বাড়ি ঘিরে দিতে হবে না মা।
বাবুর মুখে টাকা জোগাড় করতে বলুন, আপনার ছেলে এই বাড়িটা বিক্রি করে নেবে। কি রে, বাড়িটা কিনতে পারবি না? নিশ্চয় পারবো। তোমার মতো মজার সে পারে নাকি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ধনে পুত্রে লক্ষ্মী লক্ষণ। আগামী মাঘ মাসে আমি তোর বিয়ে দেব। কে কে বাবা? কে? দিব্যেন্দু ডাক্তার? বাটন দিচ্ছে, আটটাকে পরোয়াই করে না। হে ভগবান, ওই দিব্যেন্দু ডাক্তার যেন কে আগে বিয়ে না করে। বিয়ে করবে আমার হিরের টুকরো ছেলে শঙ্কর। মানসিক করো না, মানসিক করো। ধর্মরাজ বাবা কালারাজ মলচণ্ডীর থানে গিয়ে মানসিক করো তোমার হীরের টুকরো শঙ্কর যেন আরো আরো যে নেমে যেতে পারে। আরে, ওতে নিচে নামার কি আছে? এতে নিচে নামার কি আছে শুনি? একে নিচে নামা বলে না। আরে টাকা পয়সা বিষয় সম্পত্তি করতে গেলে পুরুষ মানুষেরা এমনি করেই থাকে। মাস্টার মশাই কোথায় মাসিমা? দেখো কোথায় দেশ উদ্ধার করছে। ঠিক বলেছ মা, গ্রামে ছিলাম না তাই কৈলাস কাকাকে নিয়ে যা তা করেছে ওরা। ভক্তদাকে জুতো মেরেছে তোমার দিদি। তোকেও ছেড়ে দেবে না। যদি পারিস তাহলে গা ছেড়ে পালিয়ে যা। মাস্টার মশাই প্রসূর, বাস থেকে নেমেই আমি ঘটনাটা শুনলাম দারোগা বাবু এখনো গ্রামেই আছেন। গ্রামে নয়, আপনার বাড়ি উঠানে। আরে দারোগা বাবু নমস্কার। তা হঠাৎ কি মনে করে? আপনার কাছে এসেছি। কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন, ছোট লোক মানুষগুলো, গরিব মানুষগুলোকে খেপে তুলেছেন যাত্রাপালালিকে। অনেক খবর রাখেন দেখছি। নাটকের পাণ্ডুলিপি নিয়ে আসুন, দেখবো। দেখবেন? এই দেখুন আমার কাছেই আছে। পড়ুন, জোরে জোরে পড়ুন। নবম দৃশ্য, মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। এসব কি? নাটক নাটক। আপনি পড়ে যান, না পড়তে না পারলে আমায় দিন, আমি পড়ে দিচ্ছি। দারোগা বাবু গ্রামে এসেছেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধী। Yes. কিন্তু বলতে পারেন স্যার, আসল সত্যটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তার মানে যাদের কোথায় দয়া করে আপনি এই গ্রামে এসেছেন তাদেরকে আপনি চেনেন? থামুন, আপনাকে থানায় যেতে হবে। থানায় কেন? স্কুল কামাই করে আমি থানায় যেতে পারবো না। স্কুল আর আপনাকে যেতে হবে না মাস্টার মশাই। কেন? সে কথা আমি বলবো কেন? বলবেন তারা যাদের বলার অধিকার আছে। আর এই খবরটা যদি এখনই শুনতে চান তাহলে আপনার ওই চেলা প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। মিষ্টি খবরটা তার কাছে শুনতে পারবেন। বসুন। স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। মাস্টারমশাই, এই দেখো বসুন, নবম দৃশ্যের শেষ দিকে আমি কি লিখেছি? মাস্টার মশাইকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। মাস্টারদা, এখানে এই শেষ নয় প্রসূন, আরো আছে। কোনো মানসিক অত্যাচার, মিথ্যা কলঙ্ক প্রচার করে মাস্টার মশাইয়ের উপর অকথ্য নির্যাতন। জমি যাবে, ঘর যাবে, তবু মাস্টার মশাই চলবে। পিছনের দিকে নয়, সামনের দিকে। নাটকের সাদা পাতায় রক্ত উঠবে, রক্তাক্ত সেই কবিতা। শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার। হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোলে চিতা আমি তুলবই। নিশ্চিন্ত, বাঁধন থেকে মুক্ত। শিক্ষা চলে গেল অশিক্ষার কসাইখানায়। এইবার আমি কোমর বাঁধব,
জীবনটাকে ভাসিয়ে দেবো সহস্র জীবনের বঞ্চিত বন্যায়, জীবনের বন্যায়। কিন্তু কিন্তু হৈমন্তী কি ভেঙে পড়বে? কৈলাস কাকা ভক্তদা এদের মতো সর্বহারাদের সাথে আমাকে সামিল হতে দেবে না। নবম বিশ্বের শেষ পাতায় নতুন করে প্রবেশ করবে কে? আমি। হ্যাঁ, দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখেই নবম দৃশ্যের শেষ সংলাপ। আপনি আমায় ক্ষমা করুন, আপনার পাশে আমাকে দাঁড়াতে দিন। আমি পেছনের সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে এসেছি। তাহলে সদর্পে বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার আত্মা, আমার ভাই। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার আত্মা, আমার ভাই। মাস্টারদা বলেছে ভয় হলো পাপ। সেই দিন তোমাকে ডাক্তারবাবু একটা কবিতা বলে শুনিয়েছেন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। ডাক্তারবাবু, তোমাদের বাড়ি দেখতে এলাম ঝিনু। বাবা, ও বাবা, সেই ডাক্তারবাবু এসেছে, সে গিয়ে একটা পড়া নিয়ে এসো বাবা। যে বললি হ্যাঁ ডাক্তারবাবু, পেন নাম ওই ডাক্তারবাবু। বাউরি বাড়িতে পায়ে ধুলো দিয়ে কেমন একেবারে সার্থক করে দিলেন। বলি ও ঝিনু, বাবু মশাইকে ভোড়াটা পেতে দে। বাহ, কি সুন্দর মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ঘুণধোয়া বাঁশের খুঁটি, দেওয়াল গড়িয়ে জল পড়ার লালচে দাগ, সব মিলিয়ে কেমন যেন মাটি মাটি গন্ধ। বসবেন তো ডাক্তারবাবু? কোথায় আর বসবেন, ঘর তো একটাই। তাতে কি, সামনে বছর তো চাষ করবেন, তখন না হয় ঘর করে নেবেন। কিন্তু জমি গভর্নমেন্ট দেবে 2 বিঘে জমি আর 1খানা লাঙল, ভূমিহীন কৃষকের হবে। বাবু মশাই আপনারা প্রাণপণ চেষ্টা করছেন আপনাদের জমির জন্য। ওরে ওরে, ও ভক্ত, ও ভগবান, তোরা শীঘ্রই ছুটে আয়। ভগবান আমাদের ভুঁই ফেরাই দিয়েছে। আমার চুপ করো, তুমি চুপ করো। কেন চুপ করবো কেন? মাস্টার মশাই মানেই তো ভগবান। ভগবানের কথা লজ্জার হয়, কিন্তু মাস্টার বাবুর কথা কোনোদিন লড়বে না। জমি ফিরে পেয়ে তোমার রাতে ঘুম হবে তো? কি করে ঘুমাবো? আকাশ কুল করে রাত্রিতে যদি মেঘ আসে তো দেয়া ডেকে উঠবে। জলে মাছ ঘাট সকাল বেলায় থই থই করবে। আষাঢ় মাসের প্রথম ঢল মাটি একেবারে পাউস উল্টে পাল্টে কাদা করে ঝোপা ঝপ বীজ উড়ে দেব। দোপাতা পরে নিলেন, দোপাতা দেবার আগে ভুঁয়ের আগে গিয়ে দেখবো। আমি স্বপ্ন দেখি রে, আমি স্বপ্ন হাসিতে হাসিতে ওঠে ও সোনা ধান রে, ও সোনা ধান। ওই হাসিতে উঠল মেতে চাষির পড়া। সোনার ধান রে, সোনার ধান রে, ও সোনার ধান, ও সোনার ধান, ও সোনার ধান রে, ও সোনার ধান, ও সোনার ধান রে, ও সোনার ধান, ও সোনার ধান রে, ও সোনার ধান। কিষান পাবে পার হবে, হবে গহর পাবে। চুরের শাড়ি গঙ্গা মাথায়
যেখান ভাবে পার হবে সে তো হতে পারে চুরের সারি সারি মাথায় মাথায় কাটি সারি সারি মাঠের লোকে মাঠের লোকে ওরে ওরে আমি সকল দেখি রে আমি হাসিতে হাসিতে ওঠে ও সোনা গানে রে হাসিতে উঠলো মেতে বাউনি পাড়ায় সবাই 2 বিঘে করে ভুই পাবে সত্যি 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 লাইটা মিথ্যে এই দেখ না আমি চললো তুমি কোথায় যাচ্ছ বাবা তুমি কোথায় যাচ্ছ এরা ময়রার দোকানে 10টা পয়সার এই টিঙ্গে আছে হরির টানে দেবার লেগে 5 আর বাতাসা কিনব আর সারা রাত ধরে খাবো বলে পাঁচুর দোকানে কিনবো 5 নেয়ার লাল সুতোর বিড়ি পেটনাম হয় ডাক্তার বাবু মশাই গানটা কি গাইতে পারছি তো ডাক্তারবাবু? নিশ্চয়। তাহলে কোনো ভয় নেই, আসর একবারে মাফ করে দেবো বলেছিল। সত্যি কিন্তু মাস্টারদা দারুণ লিখেছে। স্কুলে চাকরি চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল মাস্টারদা, সংসারে দারুণ অভাব, তাই 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 নাটকটাকে আমি আর এক জায়গায় পাঠাবো। কোথায় পাঠাবেন বাবু পরে বলবো। না না পরে নয় আপনি এখনই বলুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বসে বসে বলুন আপনি বসে বসে ওটা আমার সিলেট ডাক্তার বাবু আমি দেখি। লিখেছি LI GHT মানে কি ডাক্তার বাবু লাইট। লাইট মানে আলো। অন্ধকার করে দেব এক ফু দিয়ে নিভিয়ে অন্ধকার করে দেব হাউ স্ট্রেঞ্জ শেষ পর্যন্ত তুমি মাতাল বাউরি মেয়ে ঝিনুকের প্রেমে পাগল হয়ে গেলে কোন সাহসে একটা গাইয়া যুবতী মেয়ে তোমার সেবা সঙ্গিনী হয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে কি বলতে চাও তুমি? তোমরা কি মনে করছো পৃথিবীর সব মানুষ তোমাদের মতো? সবাই তো শুধুমাত্র অর্থ আর আভিজাত্যের জন্য মানুষকে কুকুর পাগল মনে করবে। ডাক্তার হ্যাঁ ডাক্তার আমি সেবা মন্ত্র পাঠ করে তবে আমি ডাক্তারের সার্টিফিকেট পেয়েছি। আমার সেই সেবার মন্ত্রকে ভুলে দিয়েছিলে তুমি। তোমাদের সীমাহীন ক্ষুধার পাত্রে আমার মানবিকতাকে টুকরো টুকরো করে কেটে খাবার বানিয়েছিলে। জবাব দিতে পারো তোমরা কি? জবাব দেবো তবে এখানে নয় বাড়িতে চলো বাড়িতে গিয়ে তোমাকে আমি সব কথা খুলে বলবো এসো প্লিজ আমাকে তুমি বিশ্বাস করছো না তুমি ভেবেছো সম্পর্কে আমি শুনতে চাই না কে? দয়া করে আমাকে আর বিরক্ত করো না, শুধু আমার শেষ কথা শুনে যাও। একবার যখন তোমাদের বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি তখন আর কোনোদিনও বাড়িতে আমি ফিরে যাব না। থাকবে কোথায় গ্রাম সেবিকা শ্রীমতী ঝিনুক বাউরির বাড়িতে নিশ্চয় চক্রা বগলে চচ্চড়ি দিয়ে মাল খেয়ে ঝিনুকের পাশে সে স্বপ্ন দেখবে হাসিস শয়ন ডাটি ডগ ডাক্তার বাবু রেগে যাচ্ছেন কেন ডাক্তার রেগে যাচ্ছেন কেন অনেক লেখাপড়া শিখেছে ইংরেজি তো বলবে বাবুদের বাড়ির মেয়ে তো তুমি 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 বললাম বুঝতে পারলে না? চিনতে পারছো না নিজেকে? ওকে বেশ বলে গাল দিচ্ছ কোন সাহসে কেয়া দেবী? শিক্ষিত বলে শিক্ষায় তুমি ঝিনুকের চেয়ে অনেক পেছনে। ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি আর তোমার শিক্ষা চরিত্র রুচি তোমার আমার কাছে জাস্ট লাইক এ son of a bitch মুখ সামলে কথা বলবে দিব্যেন্দু গান্ধী কোনদিন তুমি আমাদের বাড়িতে আসবে না কারণ কুকুরের স্থান রাস্তায় তোমার তোমার শুনে যাও ডাক্তার বাবু আই কান মাসে ওকে ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা করতে পারবেন না 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 ইম্পসিবল।
মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি মিথ্যাবাদী। এই তো কাল সকালে আপনি আমাকে বলেছিলেন না, ক্ষমাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। তুমি তুমি আমাকে ক্ষমা করো ঝিনুক। মাস্টার, ডাক্তার বাবু, সাময়িক উত্তেজনায় এমনি আমি ভুল করে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। ডাক্তার বাবু, দোষ আমার নয়, আমার রক্তের ভেতরের অনেকখানি যে এখনো অন্ধকারে ভরা। ডাক্তার বাবু, তুমি তোমার স্লেটখানা আমার সামনে তুলে ধরো, আমি তোমার লেখা ওই কথাটি আবার নতুন করে পড়ি। LIGHT, লাইট। লাইট মানে আলো। ডাক্তার বাবু পাগল হয়ে গেছে। না বাবা, ইস কত দেরি হয়ে গেল, সাজঘরে হয়তো সবার সাজা গেছে, আমার জন্য গোটা সাজঘর একবারে ব্যস্ত। তার সঙ্গে সারা ওই চানু মাস্টার। তুমি হ্যাঁ, আসলে যাওয়ার আগে ভিলেন বেশে নায়িকার সাথে শেষ বোঝাপড়া করতে লাগলো। বোঝাপড়া তো তোমার সঙ্গে আমার অনেক আগে হয়ে গেছে। সালা কি মিষ্টি কথা, লেখাপড়া শিখে একেবারে ভদ্র হয়ে গেছিস দেখি। হওয়াটাই তো উচিত, ভদ্র হওয়াটাই। ভদ্র হওয়া চলবে না, এই দুনিয়ায় সালা কেউ ভদ্র হবে না। ভদ্রতা না, ভদ্রতা তাদের শয়তানির মুখোশ, সভ্যতা তাদের সর্বনাশ করার নামা বলে। তাই ভদ্র লোককে আমি ঘেন্না করে সভ্যতার মাথায় আমি লাথি মারি। বাবু বলবি না সালা, বাবু আমি নই, বাবু আমি হতেও চাই না। আমি বর্বর সভ্যতার ভয়ঙ্কর এক ভুল। হ্যাঁ, ভুল। এবার চল আমার সাথে। কোথায়? আমি আজ তোকে নিয়ে সারা রাত ফুর্তি করবো রে। খবরটা বলছে এক পা তুমি আমার সামনে এগিয়ে আসো না। এই ভক্তদের আজ তোর যৌবনের বিষ গালবে। চলে আয় আমার সাথে। না, আমার সামনে ছেড়ে কে তুমি? সেই কাপড়ের পুঁটলিটা, সেই লাল পাহাড়ের সারা চাঁদিটা, সেই চিঠির শেষ অংশটা সব একাকার হয়ে যাচ্ছে। ওগুলোকে সব আমি এক জায়গায় করে নেবো। হ্যাঁ, আমি ওগুলোকে এক জায়গায় করে নেবো। আমি এক জায়গায় কি আশ্চর্য, ভাগ্যের সামনে এসে পড়েছিলাম, নাহলে কি যে সর্বনাশ হয়ে যেত। ঝিনুক, ও ঝিনুক, কথা বলছিস না কেন? কি হলো ঝিনুক? ও ঝিনুক, ওঠ, কথা বল। ও ঝিনুক, কি হলো? বৌদি, বলো না বৌদি, আমি কি নিয়ে বাঁচবো? কেন? শিক্ষা নিয়ে, ক্ষমা করে বাঁচবি। তুমি ঠিক বলছো বৌদি। আমি মনের অন্ধকারকে দূর করে বলবো, LIGHT, লাইট। লাইট মানে আলো। আলোটা নিভিয়ে দে নিমাই, অন্ধকারে চুপচাপ বসে থাক। ফটিককে আমি নিজেই ডাকতে যাচ্ছি। বাবাকে বলবি কোনো ভাবনা নেই, আজ শালা শুয়োরের বাচ্চাগুলোকে লাস্ট টাইট দিয়ে দেব। দাঁড়াও। দাঁড়াবার সময় নেই যে। কেন সময় নেই? কই ফিরত চাইছো? চোখ রাঙিয়ে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না।
আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না, আমি সব জানি। কি জানো তুমি? যা তোমরা করছো, যা যা তোমরা করছো, একদম চোখ রাঙাবে না। চোখ রাঙিয়ে সমস্ত পাপকে তোমরা ঢাকা দিতে পারবে না। মিথ্যে ছলনা চাতুরি ছাড়া এই বাড়ির বাড়ির মানুষেরা কি আর কিছুই জানে না? ঠিক আমার ফাদারের মতো লেকচার দিচ্ছ পিসি। এ কি ভালো, তোর হাতে মদের বোতল? প্রশান্ত বাণিজ্যের একমাত্র সন্তান চালু মাস্টারের মদ বইছে, এরপরেও কি কিছু আর জিজ্ঞাসা করবে শ্রীমতী চন্দ্রানী দেবী? চলে আয় ভালো। বাড়ির ভেতরে গেলে লক্ষ্য রাখবে বৌদি। তুমি একটু লক্ষ্য কথা বলছি কার দিকে? কেন তোমার দাদার দিকে? টাকা টাকা করে লোকটা একেবারে পাগল হয়ে গেল। কথা তুমি আগে বলো নি কেন বৌদি? অনেকবার বলেছিলাম, তুমি কোনো গুরুত্ব দাওনি। তখন তো আমি জানোয়ার হয়ে গিয়েছিলাম বৌদি, কিন্তু কাল কাল উল্টো পাল্টা কথা বলে অপমান করে তাড়িয়ে দেওয়ার পরে আমার ভুল ভেবেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি। আমি ভেতরে যাই, বাবা খেতে বসেছে। হ্যাঁ খাচ্ছেন, এক বাটি মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর লোকের কাছে বলে বেড়াই আমি মাছ মাংস স্পর্শ করি না। এটা তো বাইরের রূপ, ভেতরের রূপ কি কাউকে দেখাতে আছে? বৌমা, তুমি এখানে কেন? যাও ভেতরে যাও। যাও বলছি। বাড়ির বউ বাইরে বেরোবে কি? বাড়ির চেয়ে বাড়ির ইজ্জত বোঝে না? শোনো মা, চালু মাস্টার আমার শত্রু, তাকে সাহায্য করতে গেলে শঙ্করকে আমার ভীষণ দরকার। তাকে দিয়েই চালু মাস্টারের বিরুদ্ধে সাক্ষী দেওয়াতেই হবে। তুমিই আমার একমাত্র ভরসা মা। কে বাদ দাও, আমি আর পারবো না। সে কি মামুনি? পারছি না সে আমার কি কথা? দিব্যেন্দুর জন্য মন খারাপ করছে বুঝি? সে হত ছাড়া লোফা। তুমি যা ভাবছো দিব্যেন্দু তা নয়। ভুল বুঝে কাল তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। বেশ করেছো মা। না, ভুল করেছি। দিব্যেন্দু সত্যিকারের মানুষ, তাই তো সে মানুষের মাঝে ফিরে গেছে। আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো বাবা। পোকা কোথাকার, কোনো লাভ নেই। আমি শঙ্করের সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। পাগল হয়ে গেছে। দিব্যেন্দুকে আমি ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসায় পেট ভরবে? চাঁদু মাস্টারের মতো সব মানুষকে পাগল করার নেশায় নেতা সেজেছে যুবক দিব্যেন্দু। অথচ শঙ্কর, তার ব্যবসা বুদ্ধি ভালো, 2 বছরের মধ্যে সে বড় লোক হয়ে যাবে। তাকে দিয়ে সাক্ষী দেওয়াতেই হবে। আমি পারবো না। বোকা কোথাকার, দল বাণিজ্যের মেয়ে হয়ে পারবো না বললে এ কথা শুনলে লোকে হাসবে না? বাবা, নীতি সোজা পড়নি, পারিব না এ কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো শতবার। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। বোকা কোথাকা। সত্যি আমি বোকা, তাই না? পড়াবো ওই দিব্যেন্দুকে বাদ দিয়ে আমি শঙ্করকে বিয়ে করব। কি তুমি? তোমাদের বাড়িতে আমার যা ছিল সব নিয়ে চলে যাচ্ছি কে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এখানে থাকলে আবার তুমি বদলে যাবে। তুমি যাও। যাবে না? কার সঙ্গে? আমার সঙ্গে। আমি তোমাকে জোর করে নিয়ে যেতে এসেছি, এসো। তুমি আলো হাত বাড়ালে কি হবে? আমি যে এখন অন্ধকার রাত। আমি সুর চড়ে দেবো কেয়া? আকাশ যে অন্ধকার মেঘে ঢাকা। ভালোবাসার ঝড়ে সে মেঘ কেটে যাবে কেয়া? আমি যে তোমাকে ভালোবাসি, তোমার সবকিছুকে আমি ভালোবাসবো। শুধু স্বার্থপরের মতো চাঁদের আলোকে ভালোবেসে তার কলঙ্ককে আমি ঘৃণা করতে শিখিনি। এসো, হাত ধরো। কেয়া? বিয়ে করবে আমাকে? আমার শাড়ি জোগাতে পারবে তুমি? বাউরি পাড়ার নেতা,
বেরিয়ে যাও বলছি। আমি শঙ্করকে বিয়ে করব। কি বলছো? তোমার চেয়ে শঙ্কর অনেক অ্যাক্টিভ, 2 বছরের মধ্যে সে বড় লোক হয়ে যাবে। তুমি কি হবে? গরিবের ডাক্তার। যাও যাও, বেরিয়ে যাও বলছি, না হলে আমি কিন্তু কুকুর লেলিয়ে দেবো। হবে না, কারণ সে আমার অতীতের বন্ধু। তুমিও কুকুর। ঠিক বলেছি। যাও যাও, তুমি চলে যাও। ছবে না তুমি আমাকে একদম ছবে না। হ্যাঁ, মনে পড়েছে এই ছবিটা। তোমার কোনো স্মৃতি আমি আর রাখতে চাই না, তাই তোমাকে আমি ছিঁড়ে ফেললাম। হ্যাঁ, হাসি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার মনের সব কালো আলো হয়ে যেন এমনি ভাবেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আমি তোমার অপেক্ষায় থাকবো কেয়া। তুমি আমাকে অভিনেত্রী বলেছিলে, তাই তো আজ তোমার সঙ্গে আমি অভিনয় করলাম। তোমাকে আমার জীবন থেকে আমি তাড়িয়ে দিলাম। না তাড়িয়ে দিলে তুমি যে যেতে না, আমি তোমাকে ফিরিয়ে দিতে পারতাম না। আমি যে খারাপ হয়ে গেছে দিব্যেন্দু। আমার সঙ্গে থাকলে তুমি যে খারাপ হয়ে যেতে দিব্যেন্দু। কাঁদছি? কাঁদবো কেন? আরে বাবুদের বাড়ির কেউ কাঁদবে কোন দুঃখে? আমি তো নেশার ঘরে নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছি। দিব্যেন্দু! দূর মান সম্মান সম্পত্তি রক্ষা করতে গেলে ওসব আবেগটাকে মনে রাখলে চলবে না। আমরা সবাই মিলে জানতে কি জানতে এসেছিস তোরা? সরকারের দেয়া খাস জমি আমরা পাবো কি না? পোকা কোথাকার, নিশ্চয়ই পাবো। না না মানে 1 কাঠা জমিও ছাড়বো না। তোর বাবা ছাড়বে হাত টাকা উঠল, বাধা দিলে তোর সঙ্গে আমি পৃথক হয়ে যাবো। বাবু সাহেব, বোকা কোথাকার, শান্তিপ্রিয় লোক আমি। শেষ বয়সে এই জমি নিয়ে অশান্তি করবো না বাবা সকল। ওই বাঁদরটা বাধা দিতে গেলে ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। কি বলে? আমি বাঁদর? আমাকে তুমি পুলিশের হাতে তুলে দেবে? তোমারে আমাকে বাঁচা, লোককে খবর দে, আমাকে বাঁচা। এতদিন জানতাম তুমি লোকটা খরচ, আজ দেখছি আসল শয়তান আপনার এই বেটা। ছুটে চল, ফিরে চল। না, ছুটি। তোমরা বুঝতে পারলে না, ওরা আমাকে চালাকি করলেন। ধরে ফেলেছি তো ধপ্পাবাজি। সব কটা লাশ বানিয়ে ফেলি। ও ঠিক আছে নি, আর দরকার নেই, আমি একাই শিক্ষা দিয়ে দেবো। ক্ষমতা নেবেন না। ওরা পোষা গুন্ডা দিয়ে সূর্যকে মেরেছে, তাই বলে কি তোমরাও ভাড়া করা গুন্ডা? তোমরাও কি পয়সার বিনিময়ে লড়াই করতে এসেছো? আজকে না, তাহলে কেন এসেছো তোমরা এখানে? কেন হটকারি করে সূর্যের মাথা থেকে রক্ত ঝরালো? সূর্য, ওঠ বাবা, কেন এসেছিলি এখানে? বাবুদের কাছে ভিক্ষে চাইতে? মাস্টার মশাই, জমি ওরা ভিক্ষে দেবে? দয়া করবে চোখটার মহাজন বাবুরা। যাও যাও, ফিরে যাও তোমরা। আর সবার সবাই জেনে যাও, জমি বাবুদের ছাড়তেই হবে। জমি আমাদের থাকতেই হবে। জমি আমাদের থাকতেই হবে। শুধু জমি কেন, শুয়োরের বাচ্চারা বাড়ি গাড়ি টাকা পয়সা সব
সবকিছু ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী হয়ে যাব? বোকা কোথাকার! বোকা ওদের বানিয়ে রেখেছেন বাণিজ্য মশাই। শোষণে শাসনে দীর্ঘকালের নিষ্পিষণে ওরা আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না, কিন্তু সারা দেশ জুড়ে ওদের বাস, সংখ্যায় ওরা অফুরন্ত। তাই কৈফিয়ত দিতেই হবে। সেই কৈফিয়ত কি আসলে দিতে হবে মাস্টার মশাই? না, দিতে হবে সাধারণ জনগণের কাছে। চাঁদু বাবু। আর জনগণের প্রতিনিধি আপনাদের কাছে। চাঁদু বাবু। ওই দেখুন, একদল লোক এসেছিল শুধু হাতে দয়াল বাবুর সঙ্গে খাস জমি সম্পর্কে আলোচনা করতে। বাবুর পোষা গুন্ডাই নিমাই বোস তাদের একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। আপনি ওকে অ্যারেস্ট করুন। সম্ভব নয়। কেন? ঘটনা আমি দেখিনি। ওরা যে মেরেছে তার কোনো প্রমাণ আমার কাছে নেই। প্রমাণ নেই মানে? আমি হাতে নাতে ধরেছি। বাউরি পাড়ার গুন্ডারা বাণিজ্য বাবুর বাড়িতে হামলা করেছে শুনে আমি ছুটে গেলাম। তারপর দেখি ছোড়াটা ছুটে পালাচ্ছে বাবুর বাড়ি থেকে। আমি ধরে ফেললাম। তারপর ওর পকেটে হাত দিয়ে দেখি একটা সোনার বালা। আরে এ বালা তো স্যার চন্দ্রানীর বালা। এটা চুরি করেছে। ছেলেটি কার মিস্টার ব্যানার্জি? ওই যে মহান পুরুষ দেশ দরদি চাঁদু মাস্টারে। মাস্টার মশাই, আপনার আত্মীয় ছেলে, ছেলে মানুষ, তাই জিনিস যখন পেয়ে গেছেন তখন লোক জানাজানি না করে ছেলেটিকে ছেড়ে দেওয়াই ভালো। এ বাচ্চা, যা এখান থেকে। না বাবা, বাবু বাবু, আপনি তো প্রমাণ না পেলে কিছুই করতে পারেন না দারোগা বাবু। সূর্য বাবুর মাথা ফাটানোর প্রমাণ আপনি পাননি, তাই আসামিকে অ্যারেস্ট করতে পারেননি। কিন্তু ওই চোরটা চুরির প্রমাণ আপনি পেলেন না। আপনার সামনেই তো ওর পকেট বালা বেরোলো। এরপরেও আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন? ওকে অ্যারেস্ট করবেন না? কি বলছেন? প্লিজ ডোন্ট মেনশন এনি এক্সপ্লেনেশন। ওকে অ্যারেস্ট করুন। আর চোরের যা শাস্তি আপনাদের বিধানে আছে আপনি ওকে তাই দেবেন। সিপাই, ছেলেটিকে অ্যারেস্ট করো। এ বাচ্চা চল। দারোগা বাবু। চললাম মিস্টার ব্যানার্জি। আশা করি আর শান্তি ভঙ্গ হবে না। স্যার একটু চাটা স্যার। না, খেতে পারবো না। বিশ্বাস করুন, আমার অনেক ভয় করছে। নিজেকে দেখে নিজেকে এমন ভয় এর আগে আমি আর কোনোদিনও পাইনি। বাবু, আমার যাও যাও, পরে আসবে। ঠিক আছে বাবু, যাচ্ছি। এই চিরকাল যেন আমাকে রাখবেন। আদাব। রক্ত, নিমাই, কত রক্ত! মানুষের রক্ত! এই রক্ত আমার! আমি শান্তির জন্য নিজের মাথা ফাটিয়ে তুমি করেছো। আমি করেছি। আমি সবাইকে বলবো। নিমাই, শালা বিভীষণ, আজ তো শেষ দিন নিমাই। তারপর ফটিকের সাহায্যে ও জানোয়ার চান্দু মাস্টারকে আমি বড় বড় বানিয়ে দেবো। আমি কিছুই করতে দেবো না। বোকা কোথাকার! তুমি কি এ সত্যি সত্যি মনে করলে নাকি? চুপ করুন, আমাকে আর ভোলানোর চেষ্টা করবেন না। আপনার এই অভিনয়ে আমি আর ভুলছি না। বোকা কোথাকার! ভালো করে বুঝিয়ে বল। চিৎকার করছিস কেন? পাপ হবে, পাপ! যে জনাগো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বুঝতে পেরেছো বোকা কোথাকার? ভেতরে যাও। না, আমি ভেতরে যাব না। ভালো কথা সেটা আগে বলো। তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তাকে যে চোর পালালো তাদের নিয়ে যাবে না? কি হলো, জবাব দাও। কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাওয়ার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্ত্রী। Shut up! যদি আমার কাছে বাধা দিতে আসো চন্দ্রানী, তাহলে তাহলে কি করবে? কি করতে বাকি রেখেছো তোমরা? মারবে? মারো আমাকে, মারো। যুদ্ধ মেরে তোর মুখটা ভেঙে দেবো। মারো, তো মারো আমাকে, মারো। ওর বাপ রক্ষা করবে না, হারামজাদা।
অন্তত আমি তার মুখও মারবো। মাইন্ডে দাদা দাদা আমি আমি তোমার কথা না শুনে আমি বড় ভুল করেছি দাদা। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমাকে ভানু, লোকে ঠাট্টা করে বলছে মাস্টারের ছেলে ভানু চোর, ওকে পুলিশে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে মেরে শেষ করে দেবে। ভানু এসো। একটা চোরকে পুলিশের হাতে তুলে দিয়ে এলাম হৈমন্তী। বেশ করেছো, খুব ভালো করেছো। হলোই বা আমাদের ছেলে, তবুও তো সে একটা চোর। হৈমন্তী, আজ তোমার জন্মদিন, তোমার মনে আছে? জন্মদিন? হ্যাঁ গো, জন্মদিনে মা তোমার জন্য পায়েস বানিয়ে রাখতো, তাই তো আমি তোমার জন্য পায়েস বানিয়ে রেখেছি, এক্ষুনি নিয়ে আসি, তুমি খেয়ে বিশ্রাম নেবে। জন্মদিন, পায়েস, বিশ্রাম। এই দেখো মা, আবার গো। আবার তুমি মন খারাপ করছো। হ্যাঁ, ঘেমে গেছো? দাঁড়াও, আমি তোমার জামার বোতামগুলো খুলে দিচ্ছি। আমি খুলে দিচ্ছি বৌদি, আমি খুলে দিচ্ছি। তুমি বেশি পরিশ্রম করো, ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছিল। বিশ্রাম মনে থাকে না, আসলে সামান্য কাজটুকু করতে মানা, সেটা যে আমার একদম মনে থাকে তুমি না। শুয়ে পড়ো গে বৌদি, তুমি খুব অসুস্থ, দাদার জন্য তুমি ভেবো না, আমি তো আছি। বেশ, বাইরে বসে বেশি সে তো ঠান্ডা বটেই। লাগাবেন না বৌদি, শরীরটা মোটেও সুস্থ নয়। মাস্টারদা, বৌদির দিকে একটু লক্ষ্য রাখবেন, ভালো ডাক্তার দেখাবেন। চলে যাচ্ছি মাস্টারদা। ডাক্তারবাবু কেয়া দিয়ে এলো না সঙ্গে? সে আর আসবে না। সেই জন্যই বুঝি তুমি এখান থেকে চলে যাচ্ছ ডাক্তার। সেই জন্য নয় মাস্টারদা, এখানে আর আমার ভালো লাগছে না। মনের ফুল ভাঙার পর মাটির দিকে চাইলাম, মাটির সোনা গন্ধ আমাকে জীবনে মানুষের কথা মনে পড়িয়ে দিল। কিন্তু কিন্তু একজন অমানুষের অত্যাচার, ভানুর ব্যাপারটা কে আর অন্ধকার জীবন, দাদা, আমি মেনে নিতে পারবো না। আমি কলকাতায় ফিরে যাব। আমাকে একা ফেলে রেখে চলে যাবে ডাক্তার? আপনি তো একা নন মাস্টারদা, বৌদি আছেন, ঝিনুক আছে, প্রসূন থাকলো, তাছাড়া অটল আপনার মনোবল, অদ্ভুত আপনার চরিত্রের দৃঢ়তা। কিন্তু আমি একা, অসহায়, অসংহত। হ্যাঁ, একটা কথা, চন্দ্রানী বৌদির উপর একটু লক্ষ্য রাখবেন। প্রশান্ত তাকে আজ তো মেরেছে। আপনি জানেন? জানি। তুমি জানো? তুমি হাসছো দাদা? আপনার আনন্দ হচ্ছে? নিশ্চয়, চন্দ্রানী আমার গর্ব, আমার অহংকার। মাস্টার, সে যে অশেষ যন্ত্রণা সহ্য করে এখনো স্বামীর ঘর করছে, এ তো আমার কম আনন্দ। দিব্যেন্দু, দাদা চন্দ্রানী, দাদা দাদা গো, তুমি আমাকে ক্ষমা কাঁদবি না, ওঠ ওঠ বলছি। আমি পারিনি দাদা, আমি পারিনি, আমি হেরে গেছি বৌদি, আমি হেরে গেছি। তুমি ওই দীপেন্দু বাবুকে জিজ্ঞাসা করো, আমি আমার সমস্ত সহ্য শক্তি, আমার সংযম সব দিয়ে আমি ওদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই তো চিরদিনের মতো ওই শ্বশুর বাড়ির ছেড়ে আমি চলে এসেছি। আমি তোকে মারলাম চন্দ্রানী, লেগেছে না রে? ওরে তুই তাই জানো মাস্টারের অহংকার গর্ব। এমনি করে তোর হেরে যাওয়া বানায়। দাদা জিততে হবে চন্দ্রানী, মনকে পাথর তৈরি করে জিততে হবে। সুখটাই শুধু ভোগ করবি, দুঃখের সঙ্গে লড়াই করবি না, জীবনের সঙ্গে
সংগ্রাম করব ওই অন্ধকারের বিরুদ্ধে, আমি সংগ্রাম করব। হ্যাঁ বৌদি, হ্যাঁ, যে মানুষটা নিজের হাতে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়, তার শিক্ষা আছে আমার এই হৃদয়ে। তাই তো আমি চললাম বৌদি, চললাম দাদা, আমি আবার আমার শ্বশুর বাড়িতে আমি চললাম দাদা। আর গেল কিছু একটু মুখেও দিল না। ডাক্তার ঠাকুরপো, আপনি কলকাতায় যাওয়ার সময় ওকে একটু বুঝিয়ে বলবেন। কলকাতার আমি যাব না বৌদি। ডাক্তার, চন্দ্রানী বৌদি যাওয়ার মুহূর্তটুকু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আমিও যাচ্ছি বৌদি, সূর্যিটা তো অসুস্থ, তাই ওকে একবার আমি দেখে আসি। একেবারে সঙ্গে করে দিব্যেন্দুকে নিয়ে যাওয়া ছিল, একে ইঞ্জেকশন দিতে হবে। কিছু মনে থাকছে না, বুকটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। মাতালটা দাঁড়িয়ে হাসছে। মাতাল কারো বাবার পয়সায় মাল খেয়ে মাতাল হয়নি, বেশ করেছে ভেনোকে পুলিশে ধরে নিয়ে গেল। সারা চোরের বাচ্চা চোরকে মেরে একেবারে শেষ করে দেবে। খবরদার শালা থাপ্পাবাজ ওরা যা খুশি তাই করুক, তুমি আমি এখন চান করতে চললাম হরিমন্ত। এত রাতে চান করো না, তোমার যে ঠান্ডা লেগে যাবে। কেন? ঝিনুক তো আছে, ঝিনুকে করে মকরধ্বজ সবাই জগমত গেল আল্লাহ শঙ্কর। আসুন মা জননী, আসুন। তারপর জামাই বাড়ি গিয়ে কিরকম আদর খেলে এলে। শঙ্কর, তেতো লাগছে তাই না? কিন্তু এই বিষ তো তুমিই খাইয়েছ জননী করুণাময়ী। আজ চলবে কেন? তুই আমাকে ক্ষমা করো না, আমার গায়ে হাত দিয়ে তুই প্রতিজ্ঞা কর আর জীবনে কখনো ওই বাড়িতে তুই যাবি না। অসম্ভব। কে বউ হবে? না না মানে? ও ঝাড় তুই আর ঘরে ঢুকাস না বাবা, কে আর চরিত্রহীনা। মারবো শালির মুখে একটা পড়। সামথিং বলেছি মাত্র, এরপর মেনি গাল শুনতে হবে। বড় লোক হচ্ছে, মেজাজটাও বড় হচ্ছে। যা করবো চুপচাপ স্পিক নট, একটা কথা বলবে না। টাকা চেয়েছিলে? টাকা নাও, টাকা নাও, টাকা দাও। না, তোর টাকা আমি খবরের লম্পট, ছোট লোক ভিতর। তবে শয়তানি গাল দেওয়া হচ্ছে তোর গলার ভিতরে। একটাও কথা বলবি না। আমার বিরুদ্ধে কথা বললে মেরে তোর হাড় গুড়িয়ে বসে
শোনা, মা বলে ডেকো না, আমার ঠিক শাস্তি হয়েছে, আমার ঠিক শাস্তি হয়েছে, আমার কেন ডাকছো ওই মন্ত্রী? সব কর্তা এখনই এসে গালাগালি করবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। তুমি একটু বসো, আমি এক্ষুনি পায়েসটা নিয়ে আসি। ঝিনুক, দিব্যেন্দু এরা আসুক, তারপর একসঙ্গে বসে খাবো। কি বলছো? খাবে একসঙ্গে বসে? খুব ভালো হবে। জানো, কতদিন একসঙ্গে বসে খাই না, কতদিন গল্প করি না। ওগো ওগো, তুমি জানো ওই তুমি তুমি হেরে গেছো, ওই রজনীগন্ধা গাছে ফুল ধরেছে। তুমি একটু বসো, তুমি দেখবে তো আমি এক্ষুনি নিয়ে আসি। পরে পরে, এখন না। না গো না, পরে কেন, আমি এক্ষুনি নিয়ে আসি। তুমি একটু বসো, আমি যাব আর আসবো। জানো গো, জীবনে আজ আমি প্রথম তোমাকে হারিয়ে আমি জিতব। ভালোর জন্য মন খারাপ বলে হৈমন্তী আমাকে ভুলিয়ে রাখতে চায়, প্রমাণ করতে চায় সে কিছু ব্যথা পায়নি। কত সহ্য শক্তি ওর! কিবা 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 দিতে পেরেছি আমি ওকে। ওই পশ্চিম পাড়ায় মনে ওখানে ওখানে ভীষণ গন্ডগোল হচ্ছে, মনে কিছু গন্ডগোল হচ্ছে, তুমি ছুটে যাও। না, ওদের আর ক্ষমা করা চলবে না ছিল, ওরা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। তোর বৌদিকে বলিস আমি গেলাম। আমি আমি দেখলাম ওই ফটকে বাবু পিস্তল নিয়ে কাকে মারবে বলে ছুটে গেল। আচ্ছা, ও পাগল হয়ে গেছে। তুমি তুমি বলেছিলে ওই গাছে আর কোনোদিন ফুল ধরবে না। আমি বলেছিলাম ফুল নিশ্চয়ই ফুটবে। এই দেখো কি সুন্দর ফুল ধরেছে, তুমি দেখলে তোমার মন একদম ভরে যাবে। এই দেখো, লোকটা গেল কোথায়? দাদা একটু কাজে গেছে বৌদি। চলে গেল বৌদি? আমার জন্য একটু অপেক্ষা করলো বৌদি? আবার আবার আমি হেরে গেলাম। কি বৌদি তুমি কাঁদছো? আবার আমি হেরে গেলাম। বৌদি তুমি কাঁদছো? কতগুলো বছর, অনেক দিন, একটা মাত্র সন্ধ্যা, ছোট্ট একটা মুহূর্ত, আমি আমি কি বৌদি অজ্ঞান হয়ে গেছে। কে আছো? বৌদি অজ্ঞান হয়ে গেছে। গড, বৌদি শরীরের যে অবস্থা, অজ্ঞান হয়ে গেলে। বৌদি 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 ভীষণ ঘামছে। ঝিনুক, বৌদিকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো, চলো। বৌদি 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 হৈমন্তী! বৌদি আনকনসিয়াস হয়ে গেছে মাস্টারদা। হৈমন্তী! প্লিজ সাইলেন্ট, একটা কথা বলবেন না। বৌদির শরীরের যে অবস্থা, কোরামিন দিতে হবে। ঝিনুক, তাড়াতাড়ি বৌদিকে নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু নয় সারা চাঁদো মাস্টার। ঝিনুককে কেড়ে নেওয়ার বদলে নেবো তোমাকে সারা একেবারে খতম। Get out from the house! পাগলামি করার জায়গা পাওনি? মানুষটা আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে। ছে! এ কি হলো? হ্যাঁ, এমন তো আমি চাইনি। হৈমন্তী, হৈমন্তী, আমার উপর অভিমান করে তুমি এই ফুলগুলো মাটিতে ফেলে দিয়েছো। তোমাকে নিয়ে আমি যে অনেক স্বপ্ন দেখি হৈমন্তী। আমার এই ক্লান্ত হৃদয় তোমার হাসি মুখ দেখলেই ভরে ওঠে। পাগলি, তুমি যে আমার প্রেমময়ী। দাঁড়া, হৈমন্তী,
কেমন আছে ডাক্তার? নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। আমি এসেছি শুনে হাসছে নিশ্চয়। কি হলো বলো বলো, কেমন আছে আমার হৈমন্তী? বৌদি মারা গেছে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। তোমাকে প্রথম দেখেছি আমার মায়ের কথা মনে হয়েছিল। তোমার মুখে আমার মায়ের হাসি, তোমার চোখে ছিল আমার মায়ের মতো পাগল করা দৃষ্টি। তোমার কথা ভাবলে আমার এই বুকটা কেঁপে উঠতো। তোমাকে দেখেছি আমি বারবার ভয়ে হেরে গেছি। পুলিশ, তোমরা সারা আমার জীবনের একমাত্র পুলিশকে মেরে ফেলেছো। তুমি জানো না জাদু মাস্টার তুমি কি করেছো? তুমি পরকে দেখেছো, পরকে দেখোনি মাকে। তুমি সারা যা তার থেকে অনেক বড় ভেবে নিজেকে বসে আছো। একটু যদি কম ভাবতে তাহলে তুমি আজ যা তার থেকে অনেক অনেক বড় হতে পারতে মাস্টার। বাকি থাকলো মাস্টার, আগে আমার মায়ের সৎকার করে আসি। ভয় নেই ডাক্তার, আমি আর বেঁচে নেই। সভ্যতার ভুল আমি। আজ মায়ের সৎকার আত্মসৎকার করে আসি। আমি আজ ফুলের অন্তরালে এক রাস জোড়া ফুল পরিয়ে দিয়ে আসি। পরিয়ে দিয়ে ডাক্তার, ওস্তাদা, ওর সাথে যাও। দুঃখ করো না, ভেঙে পড়ো না। আমি পরে যাচ্ছি। সকাল থেকে অনেক কাজ। জমির পাট্টা বিলি করতে সময় তো আর থেমে থাকে না। জাদু! মা! তুমি দেখে যাও, তুমি চলে গেছো। আমার মা ফিরে এসেছে। আমার মা। অনেক কষ্ট করে ফটকের এই পুটলিটা নিয়ে আমি পালিয়ে এসেছি। এবার কেটে পড়লে পারলেই হয়। বাবু মশাই, ফটকে বাবুর পুটুলে নিয়ে পালাচ্ছ কেন? চুপ কর, চুপ কর। মরে গেলাম, চোর! কি বাবু মশাই, আমাকে লাঠি মারলাম, আমাকে বাঁচান! সারা জানোয়ার, 2 বিঘে জমি একখানা লাঙ্গল নিবি না? আরো বেশি করে দেব। এই 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 এক বিঘে, এই 2 বিঘে, এই আমাকে আমাকে ছেড়ে দিতে হবে। বল, বল, কোথায় পালাবে? ফটিক বাবুর ওই জিনিসগুলো নিয়ে তুই কোথায় পালাবে? বাবা, বাবা! শয়তান! পালাবার সব পত্তর বন্ধ। পোকা কোথাকার! চল, চল আমার সঙ্গে। চলে, ছেড়ে আমাকে, ছেড়ে আমাকে, ছেড়ে বলছি নইলে। ওই পর্যন্তই। আর তোর কথা কেউ শুনতে পাবে না হারামজাদী। বাবা
একে তুমি পারবে না, একে আমি ঠিক আমার জায়গায় নিয়ে যাব। এ আমার বাপের কাছে বিঘ্ন, অসভ্য কোথাকার। একে আপনি এখানে? চাঁদুর বউকে মেরে পুড়িয়ে এলে তো বেশ করেছো, আপদ গেছে। কিন্তু ঝিনুক তো বাবাজি একটা, তা তোমরা দুজনে মিলে সর্দারও কথা বললে আই উইল টিচ ইউ এ গুড লেসন। যা যা, ওটানি করিস না। ওই দেখ তোর বাউরে শ্বশুরটা গাগাচ্ছে, আর মুখে জল দে, চাঁদুকে ডাক, দুজনে মিলে কানতে বল। আমি চললাম। আগাড়ে দিয়ে এলে তো বেশ করেছে, অসুবিধা হচ্ছিল বুঝি। বোকা কথা কাপ দাঁড়াল বাড়িচ্ছে। আমি চললাম। একে আমার মায়ের পুটলি তোমার হাতে কেন? মনে পড়ছে মাস্টারটা, আমার মায়ের চিকিৎসার সংসারটা খুঁজে বার করতে হবে ঝিনুকের সঙ্গে লড়াইয়ের জন্য। এতদিন এই সব ভুলেছিলাম। ঠিক তারা কুত্তার বাচ্চা বেড়াল বাড়ুচ্ছে। মোরা কোটে আবার বেঁচে উঠল মাস্টারটা, সে আবার করতে মিথ্যে হয়ে গেল। সালা জানা হয়ে গেল আমার জীবনের ঠিকানা। বাচ্চা তো আর বাড়ুচ্ছে, কোথায় পালাবি তুই? কত তোর পালাবি তুই? তোর ভুলের কাজটা এই পথকে মিথ্যে তোকে বাকি দিতে। পৃথিবীতে তোর লোকবাস জায়গা নেই, কোথাও নেই। আমি আছি। ঝিনুক কোথায় কৈলাস কাকা? দিব্যাঙ্গ কোথায় গেল আমি জানি না। তুমি কৈলাস কাকার ট্রিটমেন্ট করো, আমি ঝিনুককে উদ্ধার করতে চললাম। ঝিনুককে প্রশান্ত নিয়ে গেছে, আপনি চিৎকার করে লোক ডাকতে পারেননি? কৈলাস কাকা আমি পড়ে গিয়েছিলাম, দেখলাম প্রশান্ত বাবু ঝিনুককে নিয়ে পালাচ্ছে। আমি মাই গড, আপনার হাত তো ভেঙে গেছে। ভাবো তবু এই কৈলাস বাবুর বউকে ভাঙে নাই ডাক্তার, বউকে ভাঙে নাই। ভাঙলে চলবে না কৈলাস কাকা, এখন আমাকে বাঁচতে হবে, সংগ্রাম করতে হবে। শোষণ, বঞ্চনা আর অত্যাচারের কালো আকাশ ভেঙে ছিনিয়ে আনতে হবে সকালবেলার সূর্য। মাস্টারদা, ডাক্তারবাবু কেউ কি জানেন আমি কোথায় আছি? বাবাকে তাহলে মরে গেল কেন? ওরা আমাকে উদ্ধার করতে আসছে না, নরক থেকে কেন উদ্ধার করতে আসছে না? জানলে তো আসবে, আর এলেও সালারা কেউ ফিরে যাবে না। এখানে যে সালা শুয়োরের বাচ্চা মস্তানি করতে আসবে না, তাকে একদম আমি খালাস করে দেবো। জেগে আসবে না বলে দিচ্ছে। নাগিনি, বাউরি পাড়ার কাল্লাগিনি, শুধু গর্জন করছো কেন ভাই? খেলা দেখাবে না? চানু মাস্টার আর দিব্যেন্দু ডাক্তারের জন্য খুব মন খারাপ করছে। যাবে যাবে, তাদের কাছে তুই নিশ্চয়ই যাবে। আগে তোর বিষটুকু আমি গেলে নিয়ে হারাম যাবে। বাবু বাবু বলে মন গলিয়ে দিতে চাস না শালি? মনে করেছিস তোর সব অপমান আমি ভুলে যাব? না, আজ তোকে আমি শেষ না করে ছাড়বো না রে রঞ্জিত। ভয় নেই, ভয় নেই ঝিনুক, আমি এসে গেছি, ভয় নেই। শুয়োরের বাচ্চা চালু মাস্টার, সত্য মানুষের অধিকার থেকে মানুষকে তোমরা চিরকাল বঞ্চিত করে রাখতে পারবে না। শোষিত মানুষ তাদের স্বাধিকার আদায় করবে। লাখো লাখো ভুভুক্ষ মানুষের জয়যাত্রার রথচক্র তোমরা কিছুতেই এইভাবে থামিয়ে দিতে পারবে না। এসো ঝিনুক। খবরদার শালা!
আমাকে বেজম্মা আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমি গা ছেড়ে পালিয়ে যাচ্ছি। পোকা কোথাকার! বারবার পথ বন্ধ প্রশান্ত বাবু। ঝিনুক, মাস্টারদা, মাস্টার থেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আয় ঝিনুক। ওর মাথায় তুমি ব্যান্ডেজ বেঁধে দাও। আমি এই জানোয়ারটাকে পুলিশের হাতে দিয়ে তারপর ভালো করে দেখবো। মাস্টারদা, ঝিনুক, এ কি এমনি অনেক রক্ত তোমরা এই মাটিতে ঝরিয়েছ বসন্ত। এই মাটি তোমাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ছাড়া দেবেন তাহলে হেঁটে যেতে হবে, কষ্ট হবে বন্ধু। পুলিশের গাড়ি আসছে, আইনের বিচারে কেউ রেহাই পাবে না। আসুন। আমি কোনো শয়তানকে করব না। সে ভাই প্রশান্ত ব্যানার্জিকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। দিব্যেন্দু গাঙ্গুলি, আবার দেখা হবে। কিন্তু এখনো অধুরা ওই দয়াল বাড়ুচ্ছে। তার দিনে পালাচ্ছিল, আমি সালা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ধরেছে। কিন্তু মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে গেল, তাই আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনার কাছে নিয়ে এলাম। ধরুন, বিচার করুন, বিচার করুন স্যার। এই দয়াল বাড়ুজ্যের পাশবি অত্যাচারে আমার জীবনটা মিথ্যা হয়ে গেছে। এই দেখুন স্যার, এই দেখুন আমার মায়ের চিঠির শেষ অংশ, তার চোখের জলে লেখা এই হতভাগ্য কোটকে মিত্রের জীবন কাহিনী আমার মাকে দর্শন করে এই জানোয়ারটা সালা আমাকে পৃথিবীতে এনেছে। মিথ্যে কথা বাবু মশাই, আমি ওই বাড়ির পুরো কিসের দয়াল বাড়ুজ্যের বারবার বারবার গ্রামের মানুষ সর্বশান্ত সর্বহারা। কি তার প্রমাণ? কে তার সাক্ষী? আমি সাক্ষী। হ্যাঁ, আমি সাক্ষী। তোমার সকল পাপ কাজের প্রমাণ আমার হাতে। তোমার বিরুদ্ধে আমি অভিযোগের আই উইটনেস। আপনি? ওই অমানুষ দয়াল বাড়ুজ্যের মেয়ে। কেয়া? জিজ্ঞাসা করুন স্যার, জিজ্ঞাসা করুন। ওই ভদ্রলোক জীবনে কোন পাপ করেনি? সে ভাই দয়াল বাড়ুজ্যকে অ্যারেস্ট করো। আমি আসি মাস্টার মশাই। কৈলাস কাকা, ঝিনুক, ফটিক, বলুন মাস্টার মশাই। সবাই মিলে গড়ে তুলতে হবে একটা শোষণ মুক্ত সমাজ। একজন মানুষ যেন বাঁচার অধিকার থেকে বঞ্চিত না হয়। মাস্টার মশাই, আপনি আমায় ক্ষমা করবেন, আমি ভুল পথ ছেড়ে দিয়েছি। আমাকে আপনি ক্ষমা করুন মাস্টারদা। কোন লজ্জায় দাঁড়াবো ঝিনুক? লজ্জা কিসের কেয়া? তুমি, আমি, আমরা সবাই এই তুচ্ছা গ্রামের সাধারণ মানুষ, চানুদার ভাই বোন। দিব্যেন্দু, আমি তো তোমাকে ভালোবাসি কেয়া, তোমার সারা জীবনের সাথী। দাঁড়াবে না আমার পাশে? দিব্যেন্দু, ধরবে না আমার হাত? দিব্যেন্দু, মাস্টারদা, আপনি আমাদের আশীর্বাদ করুন। মাথাটা 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 ঘুরছে। মাস্টারদা, হৈমন্তী, হৈমন্তী, তুমি কোথায় হৈমন্তী? মাস্টারদা, তুমি তুমি যেখানেই থাকো, তোমার পাশে আমাকে একটু জায়গা দেবে না? আমি আসছি হৈমন্তী। আহ 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 নামে একটা টেলিগ্রাম আছে, কই দেখি।
আপনার নাটক অচল পয়সা। ডাক্তার 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 তুমি এদের বলে দাও এই অচল পয়সা চলছে চলবে। মাস্টারদা আমাদের ছেড়ে চলে গেলেন। তুমি আমাদের ছেড়ে চলে গেলে মাস্টারদা। এই অচল পয়সা ফটিককে সমাজের মূল স্রোতে এনে তুমি চলে গেলে মাস্টারদা, চলে গেলে। ফটিক বাবা যে দেখো আজ আমি ভালো হয়ে গেছি বাবা বাবা। মাগো তুমি আমাদের ছেড়ে চলে গেছো, আজ মাস্টারটাও আমাদের ছেড়ে চলে গেল। আমরা যে আবার অনাথ হয়ে গেলাম মাস্টারদা, আবার অনাথ হয়ে গেলাম। মন